পঞ্চায়েত সমিতির দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ধুমধুমার খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে। পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির মাথা ফাটিয়ে দেওয়ার মতো অভিযোগ। বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্যদেরকে মারধর করা হয়। তৃণমূলের উভয় পক্ষের জমায়েত পঞ্চায়েত সমিতির অফিসের বাইরে। জমায়েত হঠাৎই লাঠি উঁচিয়ে পুলিশের তাড়াসহ কোনো কিছুই বাদ গেল না এদিন। কিন্তু কেন এই পরিস্থিতি? এলাকা সূত্রের খবর, খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন তৃণমূল করার পর থেকেই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক হরপে রাঙা গোষ্ঠীর সাথে খানাকুল ১ অঞ্চলের ব্লক তৃণমূলের সভাপতি দীপেন মাইতি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই সময় দীপেন অনুগামী বেশ কয়েকজন কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত সমিতির সদস্য পদত্যাগপত্র জমা দেন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির কাছে। পরিস্থিতি ঘিরে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি ভেঙে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। অন্যদিকে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি টিকিয়ে রেখে পঞ্চায়েত সমিতির নিজের একাধিপত্য ধরে রাখতে মরিয়া নইমুল হক হরপে রাঙা। বিষয়টি কেন্দ্র করে এদিন খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির মাথা ফাটিয়ে দেওয়ার মতো অভিযোগ ওঠে। এদিকে পঞ্চায়েত সমিতির বাইরে দুই গোষ্ঠীর কয়েকশো লোক জমায়েত হয়। এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব বাহিনী মোতায়েন করা হয়েছিল। দেখুন সেই ছবি খানাকুল থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ ৭ সকাল লাইভ। আর ১৪০ সালের মধ্যে এখানে দুনিয়ার লোক এক হয়ে রয়েছে।